তালকারু থেকে ঘুরে আসার পর তারপর আমরা এলাম চামুন্ডা হিলস মন্দিরে। সবাই এখন বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি। প্রায় 2-3 মিনিট হাঁটতে হবে। আর আকাশের ওয়েদারটা তো খুবই খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তবে একদিকে ভালোই হয়েছে, তার কারণ কেন বাচ্চারা হাঁটছে আর রোদ্দুর যদি উঠতো বাচ্চাদের তো প্রবলেম হতোই, আর তার সাথে আমাদেরও খুবই অসুবিধা হতো বাচ্চাদের সামলাতে। আর এখানে রাবণ দাঁড়িয়ে আছে, আর রাবণকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, ছবি তুলতে ব্যস্ত। তো আমরাও বললাম ছবি উঠবো, বললো ঘুরে আসার পর আমরা ছবি উঠবো। তাই আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। তো এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের সব থেকে ওপরে, কিন্তু এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে মন্দিরটা পাহাড়ের সব থেকে ওপরে? সত্যিই মন্দিরটা পাহাড়ের ওপরে, একদম ওপরে। আর আমি এখানে 2 হাত জোড়ে প্রার্থনা করছি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করছি। আর আমরাও যেন ভালো থাকি। তো এখানে আমরা ছবি উঠছিলাম। তারপর আমরা যাব হচ্ছে চিড়িয়াখানায়। এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে এখন চিড়িয়াখানায় ঢোকার জন্য টিকিট কাটা হবে। ঢুকে গেছি আমরা চিড়িয়াখানায়, আর ওখানে একটা বাঘ বসে আছে। আর এই যে হচ্ছে ম্যাপ। আর এখানে কত পাখি, কি পাখি এগুলো? না, সব রকম পাখি নেই, শুধু টিয়া পাখি আছে এখানে। ময়ূর কোথায়? আরে এই যে এখানে ময়ূর, কত সুন্দর ডালে বসে আছে। এই যে এখানে ময়ূর ডালে বসে আছে। এখানে একটাই আছে, না না ওখানে আর একটা আছে। আর ওখানে কি আছে? ওখানেও পাখি আছে। কোথায় দেখা যাবে না, ওই তো ওখানে, ওখানে পেঁচা বসে আছে। এই যে এখানে বোট আছে, আউল। ওটা মনে হচ্ছে বাজ পাখি। আর এখানে তো যত রকমের, না এক রকমেরই পাখি। এটা কি পাখি? বদ্রি পাখি। কত পাখি! না না টয়লেট আছে তো, ওই তো ওইখানে, ওই তো যাও। যারা হেঁটে ঘুরতে পারবে না তো তাদের জন্য এই গাড়িটা। এটা কি? এইখানটা লেখা দেখাও না। সারস পাখি, তাই তো? হ্যাঁ, তো সারস পাখি। Sitting on one leg. সারস পাখি একটাই আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। ऐसा तो हो ही नहीं पाएगा। এই যে সাদা ময়ূর, কত সুন্দর সাদা ময়ূরটা। আমি একটু জুম করে দেখাই। এই যে সাদা ময়ূর, এখানে একটাই আছে।